শ্রীমদ ভাগবত গীতা, তার মানে এটা সঠিক হলো না। গীতা বললে বলতে হবে ভগবত গীতা, আর ভাগবত হলে গীতা বাদ দিতে হবে। যা হোক, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, অনেকে বুঝতে পেরেছেন। তো শ্রীমদ ভাগবতম এটি একটি মহাপুরাণ বা অমল পুরাণ। প্রত্যেকটা গ্রন্থে দুইটা পক্ষ থাকে, এক পক্ষ প্রশ্ন করে আর এক পক্ষ উত্তর দেয়। গীতাতে অর্জুন প্রশ্ন করেছেন, কৃষ্ণ উত্তর দিয়েছেন। ভাগবতে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন। আরেকটা বিষয় ভুল আপনাদের ক্লিয়ার করি, প্রথম ভাগবত শ্রবণ করেছেন গঙ্গা তীরে সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ। সেই গঙ্গা তীরে যখন, আরেকটু পিছনে যাই বুঝতে সুবিধা হবে, পরীক্ষিত মহারাজ যখন শমিক ঋষির ছেলে শৃঙ্গিমণি কর্তৃক অভিসম্পাদিত হয়েছিলেন, আয়ু আছে আর মাত্র 7 দিন, তখন তিনি ঘর বাড়ি ছেড়ে রাজ্য ছেড়ে গঙ্গা তীরে চলে গিয়েছিলেন।